হ্যাঁ আই গে মা 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 কোনদিন বলে বিড়ির ফেসা কেনাও না জুটে আজ আরো সিগারেট ধরাইছে পাগলিটা। আরে আমাবস্যার পরে পূর্ণিমা আইসে এটা তুই জানিস না? তুই তো মনে করিস যে তোর টাকালা নিগাওয়ার প্রত্যেকদিন তাস খেলে হেরিয়েছ। হ্যাঁ আজ মেলা টাকা জিতিস দেখ। আজ দিতেছে হ্যাঁ দেখ চাউল আনিসু, ডাইল আনিসু, সয়াবিন আনিসু, তারপরে 3টা ডিমাও আনিসু, আর একটা পেঁপে আনিসু। পেঁপেটা কি হবে? পেঁপেটা সিদ্ধ দিস তো, পেঁপে সিদ্ধ খালে বলে মাথার ব্রেন বাড়ে বলে। কাই বলে কইছে পেঁপে সিদ্ধ খেলে মাথার ব্রেন বাড়ে। ওই যা তো যা খিস করে একটা ভাত চড়ে দে না যা। ঠিক আছে তুমি যা। ও ওই বলে ভং ওই বাবু ভং না সে খিস করে যা। ভাত আনতে দেরি হবে, খিস করে একটা চাল ভাজি আন যা। চাল ভাজে নিবি? হ্যাঁ তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে তোমরা বসে আমি এলাই যাচ্ছি। তুই খায়াটায় স্কুল যাবো কিন্তু। আরে খায়াটায় স্কুল যাবো, বই নিগা নিগা নাই নাই, থালি আর বোতল ধরে যাবো, ভাত খাবো আর বাড়ি আসবো। তুই যদি অতি স্কুলত খায়া আসিস তারপরে তোর মা আর মুই খাই খাই নাই নাই। হ্যাঁ এটা চাল ভাজে আনিস। আজকে কিন্তু খান গরম আছে কিন্তু। আস্তে আস্তে আরে আতে কাজ আছে রে একদিন খতমাত আতে গাছ মুই দেখা মুই দেখো। এ শোনো কেন একটা কথা কো বাচ্চাছ আমার বাড়ি না আজ এই পঞ্চায়েত দাদারা আসিছে। আচ্ছা তে ভালো হইছে। আসে কি কইছে জানেন? 100 দিনের কাম। আরে খাবার কান্না বসে কি খামের কথালা কবার নাগে? আরে শালা জেলায় কাম সেলায় খেসার খেসার না, শালা খেস খেসে মধ্যে হাঁটায় বাতানি হচ্ছে শালা। তো কতক্ষণ কবে খেলে তো পাশে হাত কেনা মুছিয়া এলা চলে যাবে না। আর ওই পঞ্চায়েতেও পারে এত লোক থাকিতে মোড়ে বাড়ি কাজের খবর দিবার আসি না। আয় শোন, কি পঞ্চায়েত যখন আসছে একটা মান সম্মানের ব্যাপার আছে। ওই বাউর খাওয়া হচ্ছে, দরকার হলে ওই বাউখানে যায় মাটির কাজটা করে এসো যাও। কাই তোমরা থাকাতে মুই যাম? কায় তুই থাকাতে মুই যাম কাজ করিবার? তোমরা থাকিতে মুই কাম করে যাম? ওই বাবা বউ মরির সময় কয়া গেছে কি কইছে? মোর দ্বারা মাটির কাজ করা হবার নয়। একলা মানছি হঠাৎ করে মাটির কাজ করে যায় কোনো কিছু হোক, আর মুই মরনা শালা। ও আচ্ছা আচ্ছা মাটির কাম করে কয় নাই গো? আর বিয়ার করি কথাটা এইটা কয় নাই বলে বিয়া করি? ওই বিয়া মুই করো নাই, বিয়া ওই বুড়াটা দিছে। এলাকার মতন হলে মাইয়া ধর। লোকটা মনে হয় শেষায় গরম হলো। এক ভালো করে বুঝি সুঝিয়া কাজত পাঠিয়ে দিবা নাকি? এ শুনো কেন শুনো কেন কাজ করে যাও। হ্যাঁ 100 দিনের কাম করিবেন না, সেটা টাকা পাবেন। আমার চাউলও নাইও, চাউল কিনিয়া নিবেন। আর বাউলটা না দেখো না একটা ছাওয়া রান্না জামা নাইও, একটা জামা আনিয়া দিব। তোমার তাস খেলা পয়সা কুহুলিটার মতন নাগালে, কুহুলিটার মতন। শোন, কেন যাবার নাগে যাস? পঞ্চায়েতের বাড়ি যা আমার নামটা বসে দিয়ে আসিম, কাজ কিন্তু কালি থেকে তোকে করা খাবে। হ্যাঁ আর শোন, যতক্ষণ ওই পঞ্চায়েতের বাড়ি থেকে নামটা বসে দিয়ে আইসেছ, আসতে নাচতে যেন ভাত হয়। আর আসিয়া যদি দেখো ভাত না হয়, আসলে কিন্তু তোর বাপ এতে শুন, তোর বাপ কি কইয়া গেল বাবা? স্কুল যাবার কইছে। স্কুল যায় বই পড়ি বসে? বই পড়ি ভালো করে, ঠিক আছে? না কেন কি হইল? বাবা মা কইছে থালি আর বোতল ধরে যাবার। কি স্কুলে যা খায়রা চলে আসিম। না বাবা, স্কুল যাবা নাকি, বই পড়ি নাকি? তুই মানুষের মতন মানুষ হবো না বাবা? পড়াশোনা না করলে তুই মানুষের মতো মানুষ কিরকম করে হবো ক? চল বাবা তুমি রেডি করে দাও, তুই স্কুল যাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠাকুর
মোর দাদা যে পরীক্ষা দিবা এসে মোর দাদা যেন পরীক্ষা পাস হয়ে থাকে করে থাকে ভালো গুলো যেন আসি করে থাকে। পূজা দাদা ওরে বোন, তুই সারাদিন এই ঠাকুরের যে কামনা করছে তোর দাদার জন্য। দাদা ঠাকুর ছাড়া আমার আর কায়েছে দাদা। পূজা দাদা তুই ঠাকুর দেবতার কথা করছিস দাদা না বোন? ওরে তোর দাদা যে পরীক্ষা দিবার গেছে এইবারও ওই পরীক্ষা ফেল করিস হ্যাঁ, তুই পূজা। কি করছিস দাদা? হ্যাঁ, তুই এইবারও ফেল করিস দাদা। তোর জন্য কচ পূজা। ওরে আমার গরিব মাসি ঠাকুর দেবতা নাই। দাদা ওরে আমার ঠাকুর দেবতা নাই, ঠাকুর দেবতা নাই কার কথা ঠাকুর দেবতা নাই? বাবা। হ্যাঁ? আরে ঠাকুর দেবতা যদি না থাকিলে হয় তাহলে মানছিলা বড় বড় প্যান্ডেল সাজাইয়া ওই দুর্গা পূজার কালী পূজা করলে নাই হয়। কিন্তু বাবা ঠাকুর দেবতা হচ্ছে বড় বড় লোকের, আমার গরিব লোকের ঠাকুর দেবতা। ঠাকুর দেবতা ওই বিশ্বাস করছো না বাবা। এই জন্য তো তুমি আগতে কইছো ওই না আমার কপালের হন নয়। আরে এতদিন যদি না এতদিন যদি তুই এখন চার দোকানত চা বেচানো হয় না বাবা। বাবা। তাও মনে হয় টাকা কথা করিয়া ওই মহিলার বিয়ার টাকা এ বাবা। হয়। ঠিক কছিস বাবা, ঠিক কছিস। হ্যাঁ, লেখাপড়া না শিখিয়া যদি তুই মুখ ছোটতে একখান দোকানও তুলো হয় তা আমি কিছু কামাই করিয়া এই বইটার বিয়ের জন্য টাকা জোগাড় করি পান্ডু হয় বাবা। কিন্তু সেটা যখন হয় নাই বই একটা মনস্থ করিস বাবা। মুই আর কোনো চাকরির আশা না করো। মুই মনস্থ করিস মুই কেরালা চলে যাব বাবা। কেরালা? মুই কেরালা যাম। কেরালা যাবো? মোর বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, মুই ওই কেরালা চলে যাম আরে এই যে কেরালা যাওয়া চাষি বাবা। ওই মানসি একটা কথা কয় যে ঘুরি ফিরি বারো বাড়িতে বসিয়ে বড় ভাই। ওরে আমার জায়গা কি কম? ও বড় ভাইয়া, কায়দা কাছে বাবা। আরো কায়দা কাছে বাড়িতে আসুন। কায়দা কাছে বাড়িতে আইসো হ্যাঁ চলকে আইসো ভিতর বাড়িতে আইসো মা পূজা হঠাৎ করে কায়ারও আসে ওই যে তো বাবা। কায়দা কাছে হ্যাঁ বাবা, কায়দা কাছে। হ্যাঁ বড় ভাই। চাচা এই মোর নাম টেবিলেট মিয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই লঙ্কাচার বাড়িতে মুই থাকো। ও লঙ্কেশ্বর বাড়ি থাকিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো কি মনে করিয়া ও কি মনে করিয়া? কি মনে করে আসিল? তা তোমার বলে একটা কাপড় বেটি আছে? মোর হ্যাঁ এই এই ছোট আমার মামা ও তাহলে তোমার বেটি হয়। আর ওই যে বাউটা একটা বেটা একটা বেটি তোমার বেটা। মোর বেটা তোর বেটি যা, আচ্ছা দাঁড়িয়া না করিয়া একটু বইস হ্যাঁ না ঠিকই আছে। ওই বাবাটা খায় এই বাউটা ওই যে তোমার লঙ্কেশ্বরের ছোট বেটা। আচ্ছা খুব ভালো চাচা বাবা বেশি আমার লঙ্কেশ্বরের কথা করছে। আর ওই যে লঙ্কেশ্বরের বইনি। বইসো বইসো বুঝছো দাঁড়িয়ে হাওয়া না করে বইসো বুঝছো? কিন্তু হঠাৎ করে মোর বাড়ি আচ্ছা হঠাৎ করে তোমার বেটি আমরা দেখিবার আসছে। মোর বেটি দেখে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা পূজা দেখি বেড়াচ্ছে, তার মানে কিন্তু কোনো খবর টবর দেওয়া নাই, হঠাৎ করে আসছিলেন। না না খাওয়া দাওয়া লাগে না হয়, শুধু এক কাপ চা খাবেন বাজ হয়ে যাবে। কিন্তু কার কথা করছে বাবা? চাচা ওই লঙ্কেশ্বরের বড় বেটা দীপু। লঙ্কেশ্বর? হ্যাঁ হ্যাঁ। তোমরা তো বড় লোক, বিশাল বড় লোক। আরে বাবা বড় লোক আর ছোট লোকই গায়ে লেখা থাকে মানুষের। চাচা না না ওইটা হওয়ার পারে না। আর যদি তোমার বেটে ওই লঙ্কেশ্বরের বেটার হাতে দেন তাহলে মাইটা শুকিয়ে খাবে, না শুকিয়ে না না খাবে। না চাচা না বাবা, কোটে আকাশ আর কোটে মাটি। তুইও তো এটা চিন্তা করছো না। এত বড় এই সব- বেটা
এটা হওয়ার পারে না। আচ্ছা বড় ভাই তোমরা কেন চিন্তা করেছেন আর সেটার ব্যাপারে মুখ ছাড়ি দাও মই সব সামলে নেব এই বাবা শিবু আছে কিন্তু মুই কি মুই তো কভার করে দিছে বস না এত বড় বড় লোকের বেটা আর ওই করে হাতি আর করে রুটি বাবা। আসুন না আচ্ছা হোক না একটা পরে কথা তুই করে চাওয়া না তোমার ঠিক আছে বাবা, যা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই 2-3 কাপ চা নিলে হয়ে যাবে চাচা হ্যাঁ আর কত সময় নিব আমরা দিবেন আমরা এলা যদু আসছি আর ইমরা আমাক চা খাইবার জন্য খুব চেষ্টা করেছে তা খাই কিন্তু চাচা হ্যাঁ হও না মোটামুটি দেখি আমরা চলে যাই বাড়ি হ্যাঁ দেখি মতো চা পিসি হ্যাঁ ওই তুমি তো কত পিসি খাই কেনে 2 কাপ গরিবের বাড়ি আসছেন অনেক অনেক চা খেয়ে তারপর তো যাবেন এই কিন্তু তোমাকে একটা কথা কথা হ্যাঁ ক ক কথাটা হচ্ছে কি তোমরা যেই সম্বন্ধটা নিয়ে আসছেন এই যে মোর বেটা এই কথা কই আচ্ছা মুই ওই কথায় কথা ক তোমরা আজি তো চলে যাও ওই কেন করে চা খায় আর চলে যাও এইটা কেন তুমি শিকার নিতে পারো না কেন বিয়ার বড় লোক আর উমার বাড়ি মুই কাম কাজ একসঙ্গে করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা সাগাই যেহেতু আছে তাহলে উমার বাড়ির ভিতরে নিয়ে চল বাবা। ওইটা তো করে দেখবে একটা কাজ করো চলো বাড়ির ভিতরে চলো সুন্দর করে বসে বসে চাটা খায়া আচ্ছা, আচ্ছা। তারপরে পিসি তুই এক কাজ কর চাটা আমরা পরে খাই আমার নামটা শুনে নামটা কি করিও পারি করিও পারি আচ্ছা মা তোমার নাম কি? মোর নাম পূজা, পূজা। তোমরা কয় ভাই কয় বোন? আমরা এক বোনই এক ভাই। বেশ বেশ। হ্যাঁ তা পড়াশোনা কত পর্যন্ত পড়ছিল না গো? ওই বই পড়ো নাই। আমার গরিব মানুষ পিসি বই সবাই পড়াশোনা করে পারে না পড়াশোনা কোনো করে নাই। কেমন হয় পিসি কাছে ও চিলকে মগজ তুই কতক্ষণ পড়া করছিস কে ও চাচা তা আমি ওয়ান ক্লাসটা পড়ছু। তোর 1 ক্লাস পড়া ফেলা ও পিসি বই না পড়লে কিন্তু মাইটা সুন্দর আছে ভাইটা মুখের গঠনটা ভালো আছে হ্যাঁ পাওই না ঠিকই আছে। হ্যাঁ ফরম পাই না হয়। ফরম পাই না হয় ভালো। আর তোর পাগুলা কেমন মোর দেখিবার আছে মোর ঠ্যাঙ্গের নঙ্গুল হাতার নঙ্গুল আগলা বাজারে। এতই যদি সুন্দর তাই একটা ভাতারও টেকিল নাই কেনে বা ওই হ্যাঁ ও শুন শুন ও টেবিলে দেখ। চাচা পিসি বলে বাদ দে তো হ্যাঁ এই যে বাবা যে টাকা দিছে মুখ দেখায়নি ওই টাকাটা দিয়া দে ডিম তো না খুব ভালো লাগছে কিন্তু খুচরো আছে খুচরো আছে খুচরো আছে ওই টেবিলে তোর তো খুচরো তুই আর আছে। খুচরা কি করবো পিসি ও 500 টাকা আছে ওটা 100 টাকা আছে মুখ দেখানি দিবা না দিবা না মুখ দেখানে কয় টাকা দিবার চাচ্ছে 50 টাকা দিবা 50 টাকা দিবেন আমাকে 20 টাকা দে চাচা, পড়াশোনা করলে আমি 100 টাকা দিন হয় পড়াশোনা গোটা করে নাই টাকা গোটা টাকাটাই দে তুই এত সিম ঠিক রে পড়াশোনা করে নাই গাবুর মোড়া পড়াশোনা করে নাই ও পিসি বাবা তো কত মুখ দেখানি টাকা দিছে 100 টাকা দিছে না তা তুই 100 টাকা দিয়ে দে 50 টাকা দিন হয় 50 টাকা মোটতে হলে হয় ওহো তুই 100 টাকা দিয়ে দে তো দেখ 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 দে দে 100 টাকা দিন দিয়ে পড়াশোনা করে। জিউটা ধরে না হ্যাঁ মাগো না না খেলা বলে কিনিস মা ছোট দেওয়াই ছোট হয় ইয়াকে যা যা চা গরম কর আমরা যাচ্ছি বাবা তাহলে ওই চা বানাচ্ছো বাবা? এই জামাটা কোনো চিন্তা নাই নো টেনশন নো চিন্তা দাদা যখন বেহাই তোমরা মোর দাদা হবেন নো টেনশন নো চিন্তা মুই আসা যদিও শাশুড়ি নাই পিসি শাশুড়িকে আছো
নিজের বেটি মনে করি আমি দেখভাল করিনি যেইখান কাম না পারে সেইখান মুইয়ে সাইটে এই শিবু বাবা তুই একটা কাজ কর না, এই সদলে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে চা মানতে হয়ে গিয়ে তা হই। বেটি চা করিছে যা। ও তা হয়, তোমার চিন্তা করেন না। আমার তোমার বাড়ির যায়া ভিতর বাড়ি যায় আমার ঠিক চা খাই নিব, তাহলে আমরা আসি না। ঠিক আছে বাবা। এত বড় এক ভক্তি এত বড় হবে এক ভক্তি শিবুদা, তাহলে আমরা চলে যাচ্ছি তোমার ভিতর বাড়ি যা আমার চা খাবো। আমরা ওদি ওদি একলা কুকুর গলা কাই ওদি ওদি নাই ওদি চল যামা বাবা চাচা, হ্যাঁ চলো, হ্যাঁ দেরি করে করি, হ্যাঁ চলো চলো। তাহলে চলে যাই। চলো। তো যাবো হ্যাঁ ওদি ওদি চল যা ওই না তো ছোট বাড়ির মতন বলি হ্যাঁ চিল্কি চল। বড় ভাই কোনো চিন্তা করেন না, আর যে তোমরা এই যে ডিমের পাতির টাকা পয়সা নিয়ে চিন্তা করেছেন কিচ্ছু লাগিবেন না হয়। এই টেবিলের বিয়ে কেন করিয়ে লঙ্কা সরকার রাজি করিবেন নাকি? মুই রাজি করি, তাহলে আজকার হিসেবে তাহলে মুই যাও, আর মোটামুটি তোমার সঙ্গে খবর হবে। বাবা, এইটা কেমন হয়ে যাচ্ছে কত? এত বাবা, কিন্তু ওই চিন্তা করছো কি পূজার কপালটা হয়তো ভালো। হ্যাঁ, ওরা যখন বড়লোক হইয়া নিচে যাচ্ছি আমার বাড়ি আসছে সম্বন্ধ করিবার জন্য, আমরা অবধ করিয়া পারি না বাবা। শিবু পূজা আমরা দিয়া নেই, আমরা কেমন খাই না খাই। তোর মনটা যেতে জানিস। হ্যাঁ ঠিক আছে, তোর কথায় মুই সম্মতি দিল। বাবা, একমাত্র ঠাকুর ছাড়া আর তো আমার কাহ নাই। এই ঠাকুর ছাওয়াটা এত বড় বড় লোকের বাড়ি যাচ্ছে, একটু অত দেখিস। চল চল কিছু জোগাড় যন্ত্র করবার নাকি? চল বাবা।